এমন ব্যবস্থা করেন আমাদের ঢাকার এই ওল্টনের রাস্তাগুলো যাতে সুন্দর হয়ে যায়। আর আইন শৃঙ্খলার ব্যাপারে বলবো ওদেরকে ইভেন আশ্বস্ত করেন, সাহস দেন, সহযোগিতা করেন, ওনারা যাতে নির্বিঘ্নে অ্যাকশনে যেতে পারে, কাজ করতে পারে। অ্যাকশন নিবে কার উপরে? অবৈধ যারা আছে, যারা অন্যায়ভাবে চলাফেরা করতেছে, ছিনতাই করে, ডাকাতি করে, ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেয় না, তাদের বিরুদ্ধে অ্যাকশন যদি নেয় আমরা জনগণরা সহযোগিতা করবো তাদেরকে। কিন্তু ওই সাহসটা যোগাতে হবে ওদেরকে, আপনার মাধ্যমে সাহসটা, এই সাহসটা যদি আমরা ওনাদেরকে দিতে পারি আমরা অনেকে এটা সফলতা ভোগ করবো, এটা আমি মনে করি। আর চিনির ব্যাপারে বলবো, তেলের ব্যাপারে বলবো, আমরা কিছু কোম্পানির প্রতি নির্ভরশীল হয়ে গেছে, যারা সরকারকে মনোপলি করে বিগত টাইমে সরকারকে এক হাতে করে ব্যবসা করছে, জাহাজ মাল এনেছে, তেল চিনি তারা এককভাবে আনছে, এককভাবে বিক্রি করছে, তাদের একটা আছে, ছক আছে, ছকের ব্যবসা করছে। আমরা সাধারণ পাবলিকরা এটা সফল পাই নাই। আমি অনুরোধ করব, এটার আগে আমি বলছি যে ইম্পোর্টের অর্ডারটা সবাইকে দিয়ে দেন। ব্যাংকে বলেন ডলার যে ইম্পোর্ট করবে এলসি দেবে, তুমি তার এলসিটা খুলে দিবে। আমরা যখন এলসি করতাম কম্পিটিশন হতো, আমরা 10-12 জন এলসি করলে মাল আসতো, আমরা কার আগে কি বিক্রি করে যাবো, তেল হোক চিনি হোক, তখন একটা স্থিতিশীল অবস্থা থাকতো। আর এখন তো ভাই দুই চারটা কোম্পানির হাতে চলে গেছে, তারা যেই কোনো সময় যেই কোনো ভাবে ইচ্ছা করে তারা যায় কয় টাকা 30-35 টাকা কেজি তেল আজকে কত 100-এর উপরে চলে গেছে। চিনি ইন্ডিয়াতে দেখেন কত কম, আর বাংলাদেশে কত বেশি। ইন্ডিয়াতে 33 টাকা, 33 টাকা, আর আমাদের এখানে এখনো 100 টাকার উপরে কেজি। তো ভাই এখন পাশের দেশের আর আমাদের দেশের সাথে কম্পেয়ার করে দেখেন যে আমরা কত পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? আমাদের সরকারের কিছু খামখেয়ালিপনা আছে। বিগত সরকারের টাইমের কথা কই, তখন থেকে এটা হয়ে গেছে। এখন যে সরকার আছে আমরা এই সরকারকে সাহস দেই, সাপোর্ট দেই, কেন আমরা তো এতদিন তো কিছু করতে পারি নাই। এখন যাওয়ার একটা সময় আছে, যদি সুযোগ দেই তো ইনশাল্লাহ আমাদের মনে হয় বিগত সরকারের মতো এখন হবে না।